কলেজ। আজ আমি বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিলাম এবং ফার্স্ট রানার আপ হিসেবে আমি সিলেক্টেড হয়েছি। আমি অত্যন্ত আনন্দিত যে এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে পেরেছিলাম, কারণ এটি এমন একটি প্রতিযোগিতা যেখানে আমরা পাঠ্য বইয়ের গণ্ডির বাইরেতে গিয়ে নিজেদের সৃজনশীল মানসিকতার যাচাইটা আসলে করতে পারি। আমি আজ বিজ্ঞান বায়োলজি অলিম্পিয়াডে সেকেন্ড রানার আপ হিসেবে পুরস্কার পেয়েছি। আমি এখানে এসে নতুন আমার অভিজ্ঞতা হলো কি, আমি অনেক নতুন নতুন বায়োলজি প্রশ্নের সম্মুখীন হতে পারলাম এবং সফলভাবে উত্তর করতে পেরে আমি নিজেকে অনেকটা গর্বিত মনে করতে পারছি। এবং এছাড়াও বায়োলজি আমার অন্যতম একটি পছন্দের একটি সাবজেক্ট এবং আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই, এটা স্বপ্ন আমার। এবং বায়োলজিকে আমি অনেক পছন্দ করি সাবজেক্ট হিসেবে এবং আমার সবচেয়ে বেশি কৃতজ্ঞ জানাচ্ছি আমার স্কুলকে এবং আমার জীববিজ্ঞান শিক্ষক শিক্ষিকাদের। আমি ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, প্রাণীবিদ্যার প্রফেসর, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি আসলে অনেকদিন যাবত, বহু বছর যাবত এই বায়োলজি অলিম্পিয়াডের সঙ্গে জড়িত। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজশাহী রিজিয়নে বায়োলজি অলিম্পিয়াডের সভাপতি এবং কেন্দ্রীয় যে কমিটি আছে তার সভাপতি মণ্ডলীর সদস্য। এই বায়োলজি সম্পর্কে মানুষের ইন্টারেস্ট আনতে গেলে এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত জরুরি। ফলে এই ধরনের অনুষ্ঠান ছাত্রছাত্রীদের মাঝে শৈশব বা কৈশোর থেকে বায়োলজির প্রতি আকৃষ্ট হবে এবং পরবর্তীতে বায়োলজির রিসার্চে তারা সম্পৃক্ত হবে। শিক্ষা ব্যবস্থা সেখানে স্কুল কলেজে ক্লাসে লেখাপড়ার পাশাপাশি ছাত্রছাত্রীরা সবসময় ব্যস্ত থাকে প্রাইভেট টিউশন, প্রাইভেট পড়া, কোচিং সেন্টারে যাওয়া, এবং তাদের সারাদিন এইগুলো ব্যস্ততাতেই কেটে যায়। কিন্তু এই ধরনের প্রতিযোগিতাগুলো কিন্তু এদের পড়ালেখার পাশাপাশি এদের যে প্রতিযোগিতামূলক বা সবার অনেক স্কুল কলেজের ছেলে মেয়েদের সাথে তাদের যে একটা প্রতিযোগিতা করার একটা মনোভাব, একটা উৎসব মুখর পরিবেশ, এটা কিন্তু ওদের মনের প্রসারতা ঘটায়। আমাদের একটা পারিবারিক প্রতিষ্ঠান, এটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের যে সমাজের বঞ্চিত মানুষদের এখানে কাজ করার সুযোগ প্রদান করে থাকি। পাশাপাশি অনেক চিকিৎসা বঞ্চিত মানুষ যারা আছে, যদিও এটা একটা গার্মেন্টস ফ্যাক্টরি, কিন্তু এটাকে আমরা একটা সামাজিক প্রতিষ্ঠান হিসাবেই দেখি। এর কর্ণধার আমার বড় ভাই মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর। উনি এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সামাজিক উদ্যোগ, পাশাপাশি বিভিন্ন ধর্মীয় মসজিদ, মাদ্রাসা, সবসময় উনি সামাজিক কাজে নিয়োজিত থাকেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে।